নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। মনে আছে কে বলেছিল তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া? কোন ঐতিহাসিক তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া মন্তব্য বলেছিলেন? মনে আছে? বলেছিলাম, ভুলে গেছো? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, মনে পড়ছে? বলেছিলাম, হ্যাঁ স্যার। হ্যাঁ বলেছিলাম, ঐতিহাসিক এটা তাকে বলেছে ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ, কারণ তিনি জীবনে কোনোদিন পরাজিত হননি, সেই কারণে তাকে ভিনসেন্ট স্মিথ নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছেন। এবার যদি বলা হয় যে এই যে মানে নেপোলিয়নের যে আমাদের সমুদ্রগুপ্তের কীর্তি কোথায় লেখা আছে বর্ণিত? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, বা যেটাকে আমরা প্রয়াগ প্রশস্তি বলছি, যেটা সবই সেম জিনিস। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি সেম জিনিস। রিটেন বাই রবি কীর্তি। হরি সেন। রবি কীর্তি তো দ্বিতীয় পুলকেশীর, তাই না? আইহোল প্রশস্তি, তাই তো? যেখানে তাকে ব্যাটেল অফ 100 কিংস বা 10 মানে 100 ব্যাটেল অফ 100 ওয়ার্ডস বলা হয়, ঠিক আছে? ওকে। টু হুইচ মেহেরৌলি পিলার ইনস্ক্রিপশন বিলংস টু? গুপ্তাস, ঠিক আছে। এটা বেসিক্যালি বলা হয় যে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কীর্তি বা তার সময় যে বিজ্ঞানের উন্নতি হয়েছিল সেটা মেহেরৌলির যে লৌহ স্তম্ভ রয়েছে তার জন্য আমরা বুঝতে, সেই সময় আয়রন খুব ভালো ছিল। যদি বলা হয় কত উচ্চতা, বলতে পারবে উচ্চতা কত মেহেরৌলি পিলারের? মনে রাখবে 7 মিটার বা 22 ফিট, ঠিক আছে, যেটা আমাদের কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে রয়েছে। এবার এটাকে পরবর্তীকালে বলা হয়ে থাকে, যেটা না দিল্লি সালতানাতে এটা হয়েছিল, যাই হোক এটা অনেক রকম ক্লেম করা হয়। The silver coins of Gupta period were known as, গুপ্তা পিরিয়ডে সিলভার কয়েন গুলো কি নামে পরিচিত ছিল? স্যার শতমান না কারসাপন? না, কোনোটাই না। রূপক। দিনার তো? রূপক, রূপক, রূপক মনে নেই? বলেছিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় রূপক ছিল। রূপক, রূপার কয়েন রূপক, নাম মনে পড়েনি আশা করি। রূপক, যেটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টিতে ইস্যু করেছিল, যেটা বেসিক্যালি বলা হয়ে থাকে যে মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় জেনারেলি হতো, ঠিক আছে। আর দিনার কি ছিল? দিনারটা গোল্ড কয়েন ছিল, তাই তো? গোল্ড কয়েন দিনার ছিল, সুবর্ণ ছিল। আচ্ছা, নেক্সট, ইন হুইচ ফিল্ড এক্সট্রাঅর্ডিনারি প্রসেস ওয়াজ মেড ইন গুপ্তা পিরিয়ড? গুপ্তা পিরিয়ডে এক্সট্রাঅর্ডিনারি বলা হয় কোন ক্ষেত্রে? ফিল্ড অফ কি হবে? স্থাপত্য হবে। স্থাপত্য ঠিক বলছো না ভুল হচ্ছে কিছু? দেখো, ফেমাস ছিল কিসের জন্য? পেন্টিং এর জন্য। বলে পেন্টিং কেন হবে? পেন্টিং ইন সেন্স অফ বলা হচ্ছে যেগুলো কেভ পেন্টিং। কেভ পেন্টিং, কেভ পেন্টিং বলতে অজন্তা, ইলোরা, এগুলো মনে আছে আশা করি? অজন্তা, ইলোরা যে গুহা চিত্র, সেগুলোর জন্য বেসিক্যালি ফেমাস ছিল। আর্কিটেকচার বললে আমরা অন্য সেন্স, আর্কিটেকচার মানে যেমন মোগল পিরিয়ডকে আমরা আর্কিটেকচারের স্বর্ণযুগ বলে থাকি, কারণ সেই সময় বিভিন্ন স্থাপত্য তৈরি হয়েছিল। কিন্তু গুপ্তা পিরিয়ডে সেভাবে কোনো স্থাপত্য হয়নি, কিন্তু সেই সময় আর্ট মেন কথা। এটা সব থেকে ভালো যেটা অপশন হতো সেটা হচ্ছে আর্ট, ঠিক আছে। কিন্তু আর্ট এখানে তো বাকিগুলো সেভাবে পাবেনি, স্কাল্পচারও কিছু রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা বলি যে গুপ্ত যুগের সব থেকে ফেমাস যেগুলো কি ছিল, সেগুলো ছিল পেন্টিংস। ওকে, অজন্তা ইলোরার যে কেভ পেন্টিং, আর হচ্ছে আমাদের হচ্ছে বাঘ টেম্পল ছিল সেটা। আচ্ছা, স্কন্দগুপ্ত হ্যাড ওয়েজ ইনটু নর্থ, এটা তো পারবে, বলো। হুন আক্রমণ প্রতিহত করেছিল কে? স্কন্দগুপ্ত, তাই তো। সেই জন্য তাকে আমরা ভারতের রক্ষাকারী বলে থাকি, সবচেয়ে পাওয়ারফুল বা ভারতের হচ্ছে রক্ষাকারী বা ডিফেন্ডার অফ ইন্ডিয়া আমরা বলে থাকি স্কন্দগুপ্তকে। তার এপিথেট উপাধি কি ছিল মনে আছে স্কন্দগুপ্ত? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ঠিক আছে। তিনি তার দাদুর মতো বিক্রমাদিত্য এপিথেট নিয়েছিলেন। তার দাদু ছিল চন্দ্রগুপ্ত টু, কারণ বিক্রমাদিত্যের মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে ছিল কুমারগুপ্ত, তার ছেলে ছিল স্কন্দগুপ্ত, তাই তো। ওকে, ভেরি গুড।
করছে the foreign traveler who visited during the Guptas ফাহিয়েন 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 লেখা বই ফুকুওকি ফো কুওকি, তাই তো, ভেরি গুড। ফাহিয়েনের লেখা বই ফো কুওকি, ফো কুওকি, ঠিক আছে, ফাহিয়েনের লেখা বই ফো কুওকি। আচ্ছা আচ্ছা, যদি বলে ফাহিয়েন ভারতে কত বছর ছিলেন, পারবে? মনে রাখবে যদি কোশ্চেন আছে, ভারতে তিনি প্রায় 6 ইয়ার্স ছিলেন। ফাহিয়েন ভারতে 6 বছর তিনি এখানে ছিলেন। স্যার ওই দিনারটা বললেন গুপ্ত যুগের গোল্ড কয়েন। গোল্ড কয়েন, মানে দিনার গুপ্ত যুগের গোল্ড কয়েন নয়, দিনার বেসিক্যালি গুপ্ত যুগের গোল্ড কয়েন ছিল সুবর্ণ, ঠিক আছে। দিনারটা বেসিক্যালি এটা পরবর্তীকালে হচ্ছে আমাদের একটা গোল্ড কয়েন ছিল দিনার। গুপ্ত যুগের গোল্ড কয়েন দিনার নয়, সুবর্ণ ছিল সেই সময়। কি হবে? ইম্পর্টেন্ট পোর্ট ইস্টার্ন কোস্ট ডিউরিং গুপ্তা পিরিয়ডে ইম্পর্টেন্ট কি ছিল? কোস্ট ত্রাম্বলিপ্ত কি ছিল? তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত। একদম, মানে তমলুক, তাই তো। তাম্রলিপ্ত সেই সময় ফেমাস ছিল। তাম্রলিপ্ত অনেক এনশিয়েন্ট টাইম থেকে তাম্রলিপ্ত, বা যেটাকে আমরা তমলুক বলে থাকি, এনশিয়েন্ট সিটি আমাদের ছিল গুপ্তা পিরিয়ডে। আচ্ছা, হিন্দু রিভাইভাল অফ রেনেসাঁস কোন সময়টাকে আমরা রেফার করি অ্যাজ এ হিন্দু রিভাইভাল অফ রেনেসাঁস? নবজাগরণের, হিন্দুদের নবজাগরণের পুনর জায়গা আমরা কোন একে বলে থাকি? স্যার গুপ্তা পিরিয়ড। গুপ্তা পিরিয়ডকে বলা হয়। কেন বলা হয়? কেন বললে না এমনি মুখস্থ করে বললে? হ্যাঁ স্যার, ওই যে তখন বলা হয় যে আর্কিটেকচার বা আর্টের গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, না বলেছেন। আর্কিটেকচার বা এর নয়, বেসিক্যালি এই সময় যে আমাদের বিখ্যাত যে পুরাণ যেগুলো, সেই পুরাণগুলো আবার রিরাইট করা হয়েছিল। পুরাণ যেগুলো আমাদের যে সমস্ত পুরাণ, সেগুলো এই সময় লেখা হয়েছিল। পুরাণের মাধ্যমে বেসিক্যালি আমাদের হিন্দু যুগের মানে কারণ কি, গুপ্ত পিরিয়ডে ডিক্লাইন হয়েছিল, তো পুরাণের কারণে, পুরাণ যেই সময় সমস্ত কিছু লেখা হয়েছিল, সেই কারণে এটাকে হিন্দু রিভাইভাল অর রেনেসাঁস বলা হয়। আচ্ছা, নেক্সট, the name of the Indian astronomer who knew for his 5 astronomical system book Pancha Siddhanta. বরাহ মিহির। পঞ্চ সিদ্ধান্ত তার বিখ্যাত বইয়ের কারণে তিনি ফেমাস ছিলেন, সে হচ্ছে বরাহ মিহির, ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্ত। আচ্ছা, হুইচ অবতার অফ বিষ্ণু tickled Mahabali and claimed earth and heaven from him? মানে বুঝতে পারছো না, বুঝিয়ে দিতে হবে? স্যার মানেটা স্যার বলুন। স্যার বামন। কোশ্চেনটা বলছে যে ভগবান বিষ্ণুর কোন অবতারটাকে মহাবলী হিসাবে, মানে খুব শক্তিশালী হিসাবে বলা হয়, অ্যান্ড বলা হয় হি ক্লেমড আর্থ অ্যান্ড হেভেন ফ্রম হিম, মানে হাতের উপরে পৃথিবীটাকে তুলে নিয়েছিল। এটা কোন অবতারে লেখা আছে? মনে নেই? স্যার ওই বামন কি? একদম, বামন অবতারে। বামন অবতারে হচ্ছে কাকে পরাজিত করার জন্য এসেছিল, মনে আছে? মহারাজা বলি তিনটা মহারাজা পদ বলি, চেয়েছিল। একদম, সে বলেছিল যে তুই কি, যে সে বামন অবস্থা বলছে, বামন বলছে যে 3টে পা রেখে বলবে যে 3টে পা যে সে রাখতে পারবে, যে 3 পা জমি চাইবে। বলছে ঠিক আছে আমি দেবো। ওই যে সে বললো ঠিক আছে, প্রথম পা স্বর্গে রাখলো, দ্বিতীয় পা হচ্ছে তোমার হচ্ছে মর্তে রাখলো, আর তৃতীয় পা বললো কোথায় রাখবে? বলি বললো ঠিক আছে, তার মাথায় রেখে দিল, মাথায়। ওই জন্য বলির মাথায় পা রেখে তাকে একদম নরকে ঢুকিয়ে দিল। এই জন্য দানে বদ্ধ বলিরাজ একটা কথা বলা হয়, ঠিক আছে। তো এটা আমাদের হিস্টোরিক্যাল যে কিং বালি বা বলি বলা হয়, ঠিক আছে, কিং বালি। এ আবার হচ্ছে বালি সুগ্রীবের আবার নিবেনি, ঠিক আছে, সেটা আলাদা। তো কিং বালিকে বধ করার জন্য বা এ করার জন্য, ইউনিভার্সে পার দেখানোর জন্য ভগবান বিষ্ণুর বামন অবতার নিয়েছিলেন, ঠিক আছে। দ্য অ্যামোনিটি বা শালিগ্রাম এ ফলিশ সেলফিশ ওয়াজ রিকগনাইজড বাই হিন্দু ওয়ান অফ দ্য সিম্বল অফ, যে শালিগ্রাম, বিষ্ণু। হ্যাঁ শালিগ্রাম, এটা বেসিক্যালি কার? এ ভগবান বিষ্ণুর হচ্ছে শালিগ্রাম, ঠিক আছে, ভেরি গুড। আর এটা কিন্তু দেখবে শালিগ্রামটা শুধু ইন্ডিয়াতে দেখা যায় সেরকম না, এটা আমাদের সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে, এশিয়ার যে সাউথ, ঠিক আছে, এটা আমাদের এশিয়ার যে সাউথ এশিয়া, মানে সাউথ এশিয়া বলতে কোন কোন জায়গাগুলো হচ্ছে? আমাদের ইন্দোনেশিয়া, ঠিক আছে,
এই যে জায়গাগুলো, এগুলোতেও কিন্তু এই যে মানে শালিগ্রাম বহু বহু জায়গায় পাওয়া গেছে, শ্রীলঙ্কা, ঠিক আছে, এইসব জায়গায় পাওয়া গেছে, এগুলো আমাদের সাউথ এশিয়ার মধ্যে পড়ে। দ্য ফোর্থ এজ অফ মহাযুগ বা এওন বলা হয় ইজ কলি। কলিযুগ, তাই তো? আমরা জানি প্রথমে প্রথমে কি সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য। সত্য, সত্য এখানে অপশন দেয়নি, না ক্রেতা লিখেছে এখানে, যাই হোক, তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, লাস্ট আমাদের কলিযুগ। আচ্ছা, আঙ্কর ভাট টেম্পল কোথায় অবস্থিত? খুব ফেমাস আঙ্কর ভাট, কম্বোডিয়া। কম্বোডিয়া। আঙ্কর ভাট অবস্থিত আমাদের কম্বোডিয়া। আচ্ছা, যদি বলা হয় আঙ্কর ভাট কোন গডকে ডেডিকেটেড? আঙ্কর ভাট টেম্পল ডেডিকেটেড টু হুইচ গড? স্যার বিষ্ণু। ভগবান বিষ্ণু। বিষ্ণু, ঠিক আছে, বিষ্ণুকে ডেডিকেটেড, বিষ্ণুকে ডেডিকেটেড করা হয় আমাদের আঙ্কর ভাট, ঠিক আছে। এটা আমাদের একটা হিন্দু ডাইনেস্টি। পরবর্তীকালে এটা প্রথম অবস্থায় মনে রাখবে এটা হিন্দু হিন্দু মানে গডকে জন্য ছিল, কিন্তু পরে এটাকে কনভার্ট করে দেওয়া হয় কিসে? বুদ্ধিজম, ঠিক আছে। পরবর্তীকালে এটা প্রেজেন্টলি কিন্তু বুদ্ধিস্ট টেম্পল। এটা আগে মানে হিন্দু টেম্পল হিসেবে ফাউন্ডেশন হয়েছিল, পরবর্তীকালে এটাকে বুদ্ধিস্ট টেম্পল হিসেবে করে দেওয়া হয়। The Gupta gold coin was known as আচ্ছা, এটা দিনারি করো, ঠিক আছে, কারণ এখানে দেওয়া নেই, দিনারি করবে। গোল্ড কয়েনের মধ্যে বাকিগুলো কিছু নয়, মিস্কক, আরসাপন এগুলো নয়, রূপক নয়, এটা দিনারি করবে, অসুবিধা নেই। গুপ্ত গোল্ড কয়েন দিনার করবে, মানে মেইন সুবর্ণ ছিল, দিনারটাও করবে, অসুবিধা নেই। ফার্স্ট গুপ্তা রুলার টু অ্যাজিউম দ্য টাইটেল অফ পরম ভগবত, এটা তো বলা উচিত। পরম ভগবত চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কারণ তিনি একজন বৈষ্ণব ছিলেন, ঠিক আছে, সেই জন্য তিনি তার যে এপিথেট নিয়েছিলেন সেটা ছিল পরম ভাগবত, ঠিক আছে, তিনি এপিথেট নিয়েছিলেন পরম ভাগবত। ভেরি গুড। The concept of Trimurti was promulgated during the ত্রিমূর্তির যে কনসেপ্ট, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা কনসেপ্ট, এটা কোন যুগে হয়েছিল? স্যার গুপ্তা পিরিয়ড। কি হবে? গুপ্তা পিরিয়ড, একদম গুপ্ত যুগে এসে আমাদের যে কনসেপ্ট সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে, গুপ্তা পিরিয়ডে আমরা এটা বলেছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় একটা যে এই যে ত্রিমূর্তির যে স্কাল্পচার রয়েছে বা যেখানে এটা পাওয়া গেছে, সেটা প্রথম কোথায় পাওয়া গেছে বা কোন জায়গাটা সবচেয়ে প্রাচীন? মানে প্রাচীন আমরা বলছি এই কারণে যে প্রথম পাওয়া গেছে মানে যেটা পাওয়া যাবে সেটা প্রাচীন হবে। এটা প্রথম কোন গুহায় পাওয়া গেছিল বলতে পারবে, বা কোথায় পাওয়া গেছিল? এটা মনে রাখবে, এটা ছিল এলিফ্যান্টা কেভ। এলিফ্যান্টা কেভ মনে আছে? হ্যাঁ স্যার, মহারাষ্ট্রে। এলিফ্যান্টা কেভ যে মহারাষ্ট্রে রয়েছে, সেখানে যে ত্রিমূর্তির কনসেপ্টটা পাওয়া গেছে সেটা সব থেকে প্রাচীন, ঠিক আছে। সেটা থেকেই আমরা যে আমাদের কার্বন ডেটিং হয় সবকিছু আমরা করেছি, সেখান থেকে আমরা বলেছি যে এলিফ্যান্টা কেভে যেটা পাওয়া গেছে সেটা প্রাচীন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিমূর্তির কনসেপ্ট প্রথম আমরা দেখতে পেয়েছি গুপ্তা পিরিয়ডে। ওকে, which of the following rulers started Gupta currency system? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, হ্যাঁ, প্রথম, হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, হ্যাঁ, ওই তো বিয়ে করে ওর ভাইয়ের মানে ওই রামগুপ্ত স্ত্রী কেমন হয়। চন্দ্রগুপ্ত টু। না না, ভুল ভুল, মনে করো তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রথম চন্দ্রগুপ্ত। মনে নেই কুমারা দেবীর সাথে বিয়ে করার পরে প্রথম কয়েনের সিস্টেম চালু করেছিল কুমারা দেবী টাইপ? হ্যাঁ স্যার। এটা ছিল প্রথম কুমারা দেবী টাইপ। সেই বিয়েটা একটা পলিটিক্যাল ম্যারেজ ছিল, ঠিক আছে, কিন্তু সে যেটাকে আরো ফেমাস লিচ্ছবিদের সঙ্গে বিয়ে করেছিল, এই জন্য তারপরে যে ছেলে ছিল লিচ্ছবি দৌহিত্র, ঠিক আছে। ওকে, এই জন্য চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্ত মানে চন্দ্রগুপ্ত ওয়ান হচ্ছে কয়েনের সিস্টেমের
স্টার্ট করেছিল। দ্য অফিসার রেসপন্সিবল ফর সেফ কাস্টাডি অফ ল্যান্ড রেকর্ডস ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, গুপ্ত পিরিয়ডে যারা জমির মানে সংরক্ষণ করতো তাদেরকে কি বলা হতো? মানে আজকের যেমন আমরা বিএলআরও বলে থাকি, সেরকম সেই সময় বলা হতো কি? নোন এস করণিক। ঠিক আছে, অপশন বি করণিক বা করণিকা। ঠিক আছে, করণিক বা করণিকা। আচ্ছা, সমুদ্রগুপ্তর মাদার কে? স্যার কুমারা দেবী। দেবী। কুমারা দেবী, তাই তো এক্ষুনি বললাম আমরা যে প্রথম চন্দ্রগুপ্ত বিয়ে করেছিল কুমারা দেবী। কুমারা দেবী টাইপ কয়েন আমরা পাই। একদম ভেরি গুড। আচ্ছা, মহারাজাধিরাজ টাইটেল ফার্স্ট অ্যাডপ্ট করেছিল কে? ফার্স্ট অ্যাডপ্ট দ্য টাইটেল অফ মহারাজাধিরাজ, বলো, বলা উচিত। প্রথম নিয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত, মনে নেই? এর আগের রাজারা হচ্ছে মানে এ টাইটেল নিয়েছিল, রাজা উপাধি নিয়েছিল, সে মানে মহারাজ হয়েছিল মহারাজাধিরাজ, মানে রাজাদের মধ্যে বড়। মনে পড়েনি? প্রথম মহারাজাধিরাজ, কারণ সে পাওয়ারফুল একটা কিংডম প্রতিষ্ঠা করেছিল, মনে নেই? সভা কি হবে? সভা সমিতির যে সভাটা কি? স্যার রয়্যাল কোর্ট। তাই কি? সভা সমিতি মানে স্যার লোকসভা। হুম, তাহলে স্যার সভা কি হবে অ্যান্সার? অ্যাসেম্বলি অফ অল সিটিজেন্স, মনে নেই? সভা সমিতির কথা বলেছিলাম। সভাকে বলা হয় রাজ্যসভা, আর সমিতিকে বলা হয় লোকসভা। এবার সভার মধ্যে কারা থাকে? বেসিক্যালি গ্রামের বয়োজ্যেষ্ঠ লোক প্লাস যারা এমনি ইম্পর্টেন্ট প্রতিনিধি, সেগুলো সমস্ত সিরিয়াল, তাদেরকে আমরা সভা বলে থাকি। তাহলে প্রফেশনাল মেন নিশ্চয়ই ভিলেজের নয়। রয়্যাল কোর্ট কেন হবে? সভা কি কোনো কোর্ট ছিল নাকি? সভা সমিতি এটা কি কোনো কোর্ট? তুমি লোকসভা রাজ্যসভা কি কোনো কোর্টের মধ্যে পড়ে? না স্যার। পড়ে না। মন্ত্রী পরিষদের মধ্যেও পড়ে না। ইনস্টিটিউশন অফ প্রফেশনাল মেন, সেটার মধ্যেও নিশ্চয়ই পড়ে না। তাহলে আর কি বাকি রইল? যখন মনে হচ্ছে আমি ঠিকঠাক পাচ্ছি না, তখন যেগুলো হবে না সেগুলো আমরা ডিনোট করি, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই উত্তর হবে, তাই তো? হ্যাঁ স্যার। হু ফাউন্ডেড মাথাস ফর ফোর কর্নার্স অফ, আচ্ছা, মঠ যেগুলো? শঙ্করাচার্য। শঙ্করাচার্য, যেটা হচ্ছে আদি শঙ্করাচার্য। ঠিক আছে, শঙ্করাচার্য কিন্তু কোনো লোকের নাম না, ইজ আ পোস্ট, তাই তো? চারটে মঠ বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় মঠ তৈরি করা হয়েছে। চারটে মঠ কি কি বলতে পারবে? স্যার বদ্রীনাথ, পুরী, দ্বারকা, রামেশ্বরম। একটা আমাদের পুরী রয়েছে, দ্বারকা রয়েছে, আর যেটা হচ্ছে সাউথে হচ্ছে সিরেঙ্গি রয়েছে, আর নর্থে যেটা জ্যোতির্মঠ রয়েছে, তাই তো? আচ্ছা, শঙ্করাচার্য। ফুললি ডেভেলপড স্প্লেন্ডিড ফর্ম অফ টেম্পল আর্কিটেকচার ইমার্জড ইন ইন্ডিয়া। আচ্ছা, কোন সময়ে যে টেম্পল আর্কিটেকচার ভারতে এভাবে তৈরি হয়েছিল? ফুললি ডেভেলপড পারবে না, এটা হচ্ছে মেনলি এর সময় 6th সেঞ্চুরি, ঠিক আছে, 6ষ্ঠ শতাব্দী। আচ্ছা, দ্য ইম্পর্টেন্ট বুকস রিটেন বাই বাণভট্ট। হর্ষচুরি। হর্ষচরিত, কারণ কাদম্বরী কে লিখেছিল? কাদম্বরী কে লিখেছিল? আচ্ছা, কাদম্বরী বাণভট্টই লিখেছে। তাহলে both of বোথ অফ দ্য অ্যাবভ, দুটোই তো আছে না অপশন। আচ্ছা, হাউ ডিড হিউয়েন সাং আন্ডারটেক জার্নি টু ইন্ডিয়া? How did Huan Sang undertake journey from India? He came by land route and also returned by land route. He came by land route and returned by sea route. আচ্ছা,
একটা বলছে ল্যান্ডে এসেছে, ল্যান্ডে গেছে, ল্যান্ডে গেছে, কেম বাই সি রুট অ্যান্ড রিটার্ন টু দ্য ল্যান্ড রুট, হি কেম বাই সি রুট অ্যান্ড অলসো রিটার্ন টু দ্য সি রুট। কোনটা ঠিক? চারটা বুঝতে পারছো কি ব্যাপার? একটা বলছে হেঁটে আসছিল, সমুদ্রের পথে গেছে, একটা বলছে সমুদ্রে এসেছিল হেঁটে গেছে, একটা বলছে সমুদ্রে এসেছিল সমুদ্রে গেছে, ব্যাস ব্যাস এই ব্যাপার। কি হবে? আরে হিউয়েন কোথা থেকে এসেছিল বলো? চায়না থেকে স্যার। তো চায়না থেকে এসেছিল, তাহলে চীন থেকে। কিসে করে আসবে? হেঁটে আসবে। আর ফিরে যাবে কিসে? চীনে যেতে গেলে তার আসল রাস্তা কি? হেঁটেই যাবে সে, কি অসুবিধা আছে? স্যার সমুদ্রেও তো যেতে পারে। সমুদ্রে যেতে পারে, কিন্তু সেই সময় কি সমুদ্র যাত্রা এত ফেমাস ছিল? ট্রেড বলো সবকিছু, চায়নার সাথে কি ট্রেড তখন শুরু হয়েছিল? না স্যার। তাহলে ট্রেড রুটে ব্রিটিশ আর ইংরেজরা তারা এসে আবিষ্কারটা করলো, মানে মেনলি পর্তুগিজরা। তো সে তো অনেক আগের গল্প, তাই না? তখন তার ট্রেড হতো না, ট্রেড অনেক পরে শুরু হয়েছে। আচ্ছা, একটু লজিক্যালি ভাবলেই উত্তর পেয়ে যাবে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং কিং ডিফিটেড হর্ষবর্ধন বিকম নর্মদা? নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিল? পুলকেশী দ্বিতীয়। পুলকেশী দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। লেখা রয়েছে কোন বই? আইহোল না স্যার, রবি কীর্তি। বোথ, দুটোই আমরা Both. বলবো। আইহোল রবি কীর্তির এতেও লেখা আছে, ঠিক আছে, আর আমাদের বাণভট্টের হর্ষচরিতেও লেখা আছে। দুটোতে, কিন্তু দুটোতে দু রকমের হচ্ছে ফলাফল লেখা আছে, ঠিক আছে? স্বাভাবিক কথা। এখন যদি মমতার কেউ লেখে, সে তো বলবে মমতা ব্যানার্জি ভালো। এখন আর মমতা মোদির যদি যুদ্ধ হয়, মমতার লোক লিখবে মমতা জিতেছে, আর মোদির লোক লিখবে মোদি জিতেছে। তাহলে কেউ যখন পরে পড়বে সে কি বুঝবে? সমস্যা এই ব্যাপার। বাণভট্ট গ্রেট সোলজার, গ্রেট স্কলার, তার সময় রিজন অফ হর্ষ। হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময়, সিম্পল, বাবা ভাবির কিছু বেশি ব্যাপার নেই। আচ্ছা, বায়োগ্রাফি অফ হর্ষবর্ধনের বায়োগ্রাফি। বাণভট্ট। বাণভট্ট। নাম কি বায়োগ্রাফির নাম? হর্ষচরিত। হর্ষচরিত, ঠিক আছে। ঋগ্বেদ আরিয়ানস লিভ ইন ইন্ডিয়া, কোথায় থাকতো আর্যরা? সপ্ত সিন্ধু এরিয়া। সপ্ত সিন্ধু অঞ্চল, ভেরি গুড। আচ্ছা, হর্ষবর্ধনের বায়োগ্রাফি কোনটা? হর্ষচরিত। হর্ষচরিত, ঠিক আছে, সহজ প্রশ্ন, কোনো ব্যাপার নয়। আচ্ছা, কোন ভাষায় লেখা? হর্ষচরিত কোন ভাষায় লেখা? কেন এত ডাউট? সংস্কৃতে স্যার। এত ডাউট কেন? সংস্কৃত, সংস্কৃত পোয়েট ছিল না বাণভট্ট? আচ্ছা, অষ্টম অষ্টাধ্যায়ী, আচ্ছা অষ্টাধ্যায়ী। পানিনি। পানিনির লেখা আমরা বই, ফেমাস গ্রামারিয়ান পানিনি লেখা বই অষ্টাধ্যায়ী, ফেমাস গ্রামারিয়ান অফ এনশিয়েন্ট টাইম। আচ্ছা, লীলাবতী। অ্যারিথমেটিক। এটা হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে। লীলাবতী, আচ্ছা, এটা অ্যারিথমেটিক বুক। ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান। মেগাস্তিনিস। মৌর্য। মৌর্য। মৌর্য, একদম আমাদের সিম্পল মৌর্য, ঠিক আছে। মনে রাখবে এই বইটা কিন্তু অরিজিনাল বুক কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে, ইন্ডিকা বইটা। অরিজিনাল বুকটা হারিয়ে গেছে, এর যে কিছু ট্রান্সলেশন করা হয়েছিল গ্রিক আর ল্যাটিনে, সেই ট্রান্সলেশন থেকে এ করা হয়েছে, অরিজিনাল বই কিন্তু পাওয়া যায়নি। Among the four works mentioned by Law, which of the encyclopedia in nature? অমর কোষ, অপশন এ। কি হবে? অমর কোষ নাম, এটা হচ্ছে among the four works mentioned Law in encyclopedia in nature, মানে অমর কোষ হবে কেন? অমর কোষ হবে না, মানে যার মধ্যে একদম কিভাবে এনসাইক্লোপিডিয়া অফ নেচার, মানে কিভাবে একদম বৃষ্টিপাত হয়,
প্ল্যানেট সিস্টেম কিভাবে চলে, মেঘ কিভাবে তৈরি করা হয়, শস্য কিভাবে বাড়ে, সবকিছু, একদম সবকিছু এর মধ্যে লেখা আছে। হিউম্যান ইন্টারেস্ট এভরিথিং, এটা হচ্ছে বৃহৎ সংহিতা। ঠিক আছে, এর মধ্যে হিউম্যান ইন্টারেস্ট ইনক্লুডিং অ্যাস্ট্রোলজি, তারপর হচ্ছে প্ল্যানেটারি মুভমেন্ট, এক্লিপস, রেনফল, ক্লাউডস, আর্কিটেকচার, গ্রোথ অফ ক্রপ, এভরিথিং মেনশন ইন বৃহৎ সংহিতা, রিটেন বাই বরাহ মিহির। বরাহ মিহির। ভেরি গুড। The Sanskrit drama describe the Chandragupta Maury's ট্রুপ ওভার দ্য নন্দাস। হ্যাঁ, আমি তো জানি নন্দদের যে পরাজিত করেছিল কোন বইতে আমরা তার মেনশন পাই? এ মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, রিটেন বাই বিশাখ দত্ত। বিশাখ দত্ত। বিশাখ দত্ত, ভেরি গুড। আচ্ছা, অভিজ্ঞানম শকুন্তলম হ্যাজ বিন রিকন্ড অ্যাজ এ মাস্টারপিস অফ কালিদাস। কালিদাস। কালিদাসের লেখা বিখ্যাত বই অভিজ্ঞানম শকুন্তলম, তাই তো? ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট দ্য ওয়ার্ক অফ কালিদাস? কোনটা কালিদাস লেখেনি? কাদম্বরী। 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 কাদম্বরী লিখেছে কে? পানভট্ট। আমরা একটু আগেই পারলাম। পানভট্ট, ঠিক আছে। কাদম্বরী লিখেছে। আর কালিদাসকে আমরা কি বলি? ইন্ডিয়ান শেক্সপিয়ার, তাই তো? ইন্ডিয়ান শেক্সপিয়ার। স্টাডি অফ ইনস্ক্রিপশন ইজ নোন অ্যাজ এপিগ্রাফি। অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, এপিগ্রাফি। অ্যানথ্রোপোলজি। হায় হায়, অ্যানথ্রোপোলজি তো হচ্ছে মানে নৃবিদ্যা, মানে কেউ মরে টরে গেছে বা কোনো ভাগ্ন জিনিস পড়ে আছে সেগুলোকে অ্যানথ্রোপোলজি বলে, নৃবিজ্ঞান বেসিক্যালি। এপিগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অথর অফ মেঘদূত? কালিদাস। কালিদাস। কালিদাসের লেখা বই মেঘদূত। গীত গোবিন্দ? জয়দেব। জয়দেব। গীত গোবিন্দের রাইটার হচ্ছে জয়দেব, ঠিক আছে। গীত গোবিন্দ। আচ্ছা আচ্ছা, রাইটার অফ টেলস অফ পঞ্চতন্ত্র? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মার লেখা বই পঞ্চতন্ত্র। আচ্ছা, পঞ্চতন্ত্র। আচ্ছা আচ্ছা, কৌটিল্যর অর্থশাস্ত্র? পলিটিক্যাল পলিসি। পলিটিক্যাল। আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্র অবশ্যই পলিটিক্যাল পলিসি, আমাদের রাজনৈতিক যে ব্যাপার স্যাপার, পলিটিক্যাল পলিসি এখনো বিভিন্ন দেশে এটা আমাদের ফলো করে। আচ্ছা, ভালো কথা। পুলকেশী টু? চালুক্য। চালুক্য। আমাদের চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। অজন্তা কেভ? সাতবাহন। সাতবাহন। অজন্তা গুহা সাতবাহন, ঠিক আছে। স্যার তাহলে ইলোরাটা রাষ্ট্রকূট? ইলোরাটা রাষ্ট্রকূট, একদম। আচ্ছা, লার্জ শিব টেম্পল অফ তঞ্জাভুর? চোলা। চোল, মাইটি চোল, একদম। চোল রাজারা বানিয়েছিল তঞ্জাভুরের শিব মন্দির, এটা বেসিক্যালি বৃহদেশ্বর টেম্পল, ঠিক আছে। আচ্ছা, যদি যদি কে তৈরি করেছিল বলা হয়? রাজা ওয়ান। হ্যাঁ, রাজরাজ চোল। রাজরাজ চোলা ওয়ান, ঠিক আছে। সাল বলতে পারবে? 1010, ঠিক আছে। 4 dynasties below, one minted coin made of lead? সাতবাহন। মানে লেড দিয়ে বানানো প্রথম কোন কয়েন বানিয়েছিল সাতবাহন রাজারা, ঠিক আছে। এরা হচ্ছে মানে বলতে গেলে সবকিছু দিয়ে কয়েন বানিয়েছিল। লেড, তারপর তোমার হচ্ছে কপার, তারপর হচ্ছে ব্রাস, ব্রোঞ্জ, সিলভার, সব, ঠিক আছে।
কিন্তু এদের মেজরিটি অফ যেগুলো ছিল সেগুলো হচ্ছে লেড দিয়েছিল, মেজর পোর্শন, ঠিক আছে, মেজর কয়েন এদের লেড। কালিদাস টেম্পল ইলোরা, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটদের সময় কৈলাস টেম্পল এটা বানানো হয়েছিল। আচ্ছা, ভেরি গুড। কালিদাস কৈলাস টেম্পল ওয়ান অফ দ্য লার্জেস্ট মোনোলিথিক স্ট্রাকচার। মোনোলিথিক মানে বুঝছো তো? না স্যার একই রকম। বলুন। একটা একটা পাথরকে কেটে 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 যেটা বানানো হয় সেটাকে মোনোলিথিক বলা হয়। একটাই পাথর, সেটাকে কেটে কেটে মন্দির বানানো হয়েছে, সেটাকে মোনোলিথিক বলা হয়। আচ্ছা, কি হবে? ইলোরা। ইলোরা, ঠিক আছে। লার্জেস্ট মোনোলিথিক হচ্ছে ইলোরা কেভের মধ্যে, কৈলাস টেম্পল ইলোরা কেভের মধ্যে রয়েছে। উপরে ছিল কোশ্চেনটা। The temple known as Seven Pagoda has been built by স্যার পল্লব। পল্লব, ভেরি গুড। পল্লব বানিয়েছিল সেভেন প্যাগোডা। কোন রাজা? পল্লব রাজা নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন টু। নরসিংহ বর্মন টু। Game of chess originated in ইন্ডিয়া। India. ভারত, ইন্ডিয়া। লোয়েস্ট ইউনিট অফ চোলা অ্যাডমিনিস্ট্রেশন, সব থেকে ছোট অ্যাডমিনিস্ট্রেশন চোলাদের কি ছিল? ওই খুররাম, অপশন সি। হ্যাঁ, কুররাম। কুররাম, ঠিক আছে, কুররাম। কুররামের থেকে বড় কি ছিল? The success of Sadvahanas in Deccan were successors. সাতবাহনের যে পূর্ব উত্তরসূরি যাদেরকে বলা হয় ডেকানে, তারা কে ছিল? স্যার চালুক্য, বাদামি। না, টাইম পিরিয়ডে দেখলে হবে বকাটক। চালুক্যদের সরিয়ে সাতবাহনদের পরে বকাটক রাজারা দাক্ষিণাত্যে রাজ করেছিল, বকাটক এম্পায়ার, ডেকান থেকে। The last Nanda ruler of Magad was overthrown Chandragupta Maurya with the help of Chanakya. ধননন্দ। ধননন্দ। Dhanananda. Yes. Dhanananda with help of Chanakya. Very good. New element of Gopuram has been encouraged by of which temple? স্যার চোলা। কি হবে বাকিদের অ্যান্সার? গোপুরম। নিউ এলিমেন্ট অফ গোপুরম কাদের ছিল? গোপুরম বাইদা ছিল পল্লবাজ, ঠিক আছে। গোপুরম যেটা হচ্ছে মনুমেন্টাল টাওয়ার ছিল, সেটা বেসিক্যালি ছিল পল্লব রাজাদের, ঠিক আছে। গোপুরম। আচ্ছা, মাদুরাই কাদের ক্যাপিটাল? পান্ড। পান্ডিয়া। মাদুরাই, যেখানে আমাদের কি হয়েছিল? আচ্ছা, একটা অ্যাসেম্বলি হয়েছিল, অ্যাসেম্বলি, যেগুলোকে আমরা ওই বেশি অবস্থা বলেছিলাম সঙ্গম এজে। সঙ্গম এজের যে সঙ্গমগুলো সেগুলো এখানে বেসিক্যালি হয়েছে। আচ্ছা, রোমান ওয়ার্ল্ড ডিউরিং দ্য কি পিরিয়ড? ইন্ডিয়া টুক এ ব্রিস্ক ফরেন ট্রেড উইথ রোমান। রোমানদের সঙ্গে ট্রেড করতো কোন সময়? সঙ্গম এজে। সঙ্গম এজ, ঠিক আছে। ফরেন ট্রেড উইথ রোমান ওয়ার্ল্ড, এটা সঙ্গম এজ। আচ্ছা, the rulers dynasty of Deccan who were supposed to be the Brahmins and staunch supporter of Brahmanism. সাতবাহন। সাতবাহন। Sadvahanas. The Pallav king who adopted the epithet of
বিক্রম বিত্তচরিত, হ্যাঁ, কিউরিয়াস মাইন্ডেড ভার্স অর কিউরিয়াস মাইন্ডেড ভার্স। বিত্তচরিত কোন পল্লব রাজা? স্যার মহেন্দ্র বর্মন ওয়ান। বিচিত্র চিত্ত মহেন্দ্র বর্মন ওয়ান। প্রথম মহেন্দ্র বর্মন, ভেরি গুড। বিচিত্র চিত্ত মহেন্দ্র বর্মন ওয়ান, প্রথম মহেন্দ্র বর্মন ছিল, ভেরি গুড। Which of the following is called Bible of Tamil? স্যার শিল্পাদিকরম। না, এটা হচ্ছে তিরুক্কালাল। প্রথমে সিল্লাপাট্টিকারম ছিল, সেটা হচ্ছে আমাদের সেই যে গল্পটা তোমাদের অফলাইনে যারা ছিল মনে পড়বে, ঠিক আছে? কোলাভারাম কিন্নাগি। কোলাভানার কিন্নে ছিল, আর হচ্ছে বাইবেল অফ তামিল বলা হয় তিরুকাক্কালাল, ঠিক আছে? এটা তিরুকাক্কালাল হচ্ছে ক্লাসিক তামিল টেক্সট। এটাকে হচ্ছে, আর এটা হচ্ছে রাইটার কে? তিরুকাক্কালের রাইটার তিরুকুরাল। না, ভল্লুভার। ভল্লুভার, হ্যাঁ, ভল্লুয়ার যে নাম ছিল ভল্লুয়ার, তিনি এটা লিখেছিলেন। তিরুকাক্কালাল। Which of the famous বিরূপাক্ষ টেম্পল কোথায় অবস্থিত? বিরূপাক্ষ টেম্পল হাম্পি। হাম্পি। হাম্পিতে অবস্থিত না বিরূপাক্ষ মন্দির? হাম্পি, হাম্পি, আচ্ছা, হাম্পিতে অবস্থিত, যেটা আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, তাই না? আর ডেডিকেটেড টু হুইচ গড? বিরূপাক্ষ বলা মানে কোন গডকে ডেডিকেটেড? হ্যাঁ, ডেডিকেটেড টু শিবা, ডেডিকেটেড টু লর্ড শিবা। শিব 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 শিব। আচ্ছা, হুইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সাতবাহানা? সাতবাহানদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? সংস্কৃত। না, বাংলা কোথায় ছিল? প্রাকৃত। সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত। সংস্কৃত কোথায় ছিল বাবা? প্রাকৃত ছিল না, লিখিয়েছিলাম। প্রাকৃত ছিল সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ফাউন্ডার অফ বকাটক ডাইনেস্টি? বিন্ধ্য শক্তি। বিন্ধ্য শক্তি। শ্রীলঙ্কা কে জয় করেছিল? কোন রাজা প্রথম? রাজেন্দ্র, অপশন সি। না, রাজেন্দ্র চোল কি প্রথম? প্রথম শ্রীলঙ্কা আর্মি তৈরি করে প্রথম করেছিল প্রথম রাজরাজ। রাজরাজ চোল, প্রথম রাজরাজ চোল প্রথম শ্রীলঙ্কা কঙ্কার করেছিল। তখন শ্রীলঙ্কার নাম ছিল ওই সিলিকন, CEYLON, সিলিয়ন তোমার নাম ছিল। এর টাইম ছিল বেসিক্যালি 985 থেকে 1014 পর্যন্ত তোমার রাজরাজ 1 ছিল, ঠিক আছে? এবং শ্রীলঙ্কার সাথে আর কোথা ক্যাপচার করেছিল? মালদ্বীপস, ঠিক আছে? মালদ্বীপস। রথ টেম্পল অফ মহাবলীপুরম, মহাবলীপুরমের রথ মন্দির? নরসিংহ বর্মন ওয়ান। মহাবলীপুরমের রথ মন্দির বানিয়েছিল প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে? খুব ফেমাস পল্লব রাজা, তাই তো? পল্লব রাজার। কুপ্পাম, ব্যাটেল অফ কুপ্পাম খুব ফেমাস, কাদের মধ্যে হয়েছিল ব্যাটেল অফ কুপ্পাম? স্যার ওয়েস্টার্ন চালুক্য এন্ড চোলা। ওয়েস্টার্ন চালুক্যস এন্ড চোলা, পশ্চিমী চালুক্যদের সঙ্গে চোলার ব্যাটেল অফ কুপ্পাম। আচ্ছা, চালুক্য কি? কুমার পাল said to have been instituted to join a reformed nation under the guidance of চালুক্য রাজা কুমার পাল জৈনদের এতে দ্য গার্ডিয়ান্স অফ কার এতে? হেমচন্দ্র, নয়চন্দ্র, সুতভদ্র আর মল্লীনাথ। কি হবে? এটা বলেছিল কুমার পালের সময় একজন জৈন যে মানে লোক তার সভায় ছিল, তার নাম কি ছিল? হেমচন্দ্র। হেমচন্দ্রই ছিল ফেমাস, বাকি মল্লীনাথ কি আর হবে? নামটা মনে করো, হেমচন্দ্রের নাম আমি মেনশন করেছিলাম, তার লেখা বইও কিছু মেনশন করেছিলাম, তাই না?
গ্রামারিয়ান তিনি ছিলেন, স্কলার সেই সময় ছিলেন। দ্য ফার্টাইল এগ্রিয়ান ট্রেড অফ আর্লি তামিল কান্ট্রি ডিনোটেড বাই দ্য টার্ম, মানে উর্বর জমিকে তামিল কান্ট্রিতে কি বলা হয়? বলা হয় মরুদম। ঠিক আছে? মরুদম বলা হয় কোনো যদি মানে ফার্টাইল মানে উর্বর জমি, কৃষি জমিকে। আচ্ছা, ফার্স্ট তামিল এটা বলা উচিত, প্রথম সঙ্গম কার এতে হয়েছিল? অগস্ত্য। অগস্ত্য। ঠিক আছে। কিংবদন্তি বলা হয়, মানে যারা মুখে মুখে বেঁচে থাকে যাদের কথা কিংবদন্তি বলা হয় ঋষি অগস্ত্য। আচ্ছা, the Kollan Mandapam was a notable features of temple architecture in the kingdom of মণ্ডপম, মানে বিভিন্ন যে মণ্ডপ তৈরি করে হয় সেটা হচ্ছে কি হয়? এটা বেসিক্যালি কল্যাণ মণ্ডপম মানে কোনটাকে বলা হয়? যেখানে বিয়ে হয়, মনে করা হয় যে ভগবান দেব দেবীর এখানে বিয়ে হচ্ছে, ঠিক আছে, দেবতা দেবদেবীর যে বিয়ে হচ্ছে সেগুলোকে কল্যাণ মণ্ডপম বলা হয়। এটা কাদের আর্কিটেকচার পারবে? পল্লবদের কি ভেবে বলো, গডদের মধ্যে ভগবানদের মধ্যে কার ম্যারেজটাকে খুব বেশি পবিত্র বা এ করা হয়? চোল হবে। আমি যেটা প্রশ্নটা করলাম তার আগে উত্তর দাও। শিবার পার্বতী। শিব। শিবার পার্বতী। বিজয়নগর। বিজয়নগর শিব পার্বতী পাগল। ওই যে চোলাদের বিরূপাক্ষ। চোলাদের মেন গড হচ্ছে কৃষ্ণ, মানে আমাদের শিব, তাই না? মেনলি তারা তো শিবা না। তো এই মণ্ডপ স্টাইলে বিয়ে এটা কোথায় হয়? চোলাদের হতো। বিজয়নগর হবে কি? সাউথ ইন্ডিয়াতে বিয়েগুলো দেখবে মণ্ডপ সাজিয়ে হয়, হ্যাঁ আমাদেরও হয়, আমাদের যাই হোক সে তো অন্যরকম মণ্ডপ, যাই হোক সে আর বলে লাভ নেই। শ্রীলঙ্কার নেম মুন্ডুমারি চোল্লা, হ্যাঁ কি হবে আর সহজ কথা। রাজা 1। প্রথম রাজরাজ 1, ঠিক আছে। আচ্ছা, সঙ্গম লিটারেচার কি হবে? সহজ প্রশ্ন। জিনিসটা কি? হোয়াট ইজ দ্য সঙ্গম লিটারেচার? স্যার অপশন সি। অপশন সি, আর্লি সঙ্গম লিটারেচার প্রথমে খুঁজবে যে আর্লি তামিল লিটারেচার কিনা। প্রথমত সংস্কৃত লিটারেচার নয়, পালি লিটারেচারও নয়, ঠিক আছে, আর সংস্কৃত ওয়ার্কস নয়, এটা হচ্ছে তামিল লিটারেচার। একটাই অপশন আছে তামিল লিটারেচার দিয়ে, ঠিক আছে, সিম্পল। থার্ড সঙ্গম কোথায় হয়েছিল? স্যার মাদুরাই। মদুরা। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কোথায় পাওয়া যায়? মেহেরগড়। আমাদের মেহেরগড়। আচ্ছা, যদি বলা হয় কোন জিনিসের চাষের পাওয়া যায়, প্রুফ পাওয়া যায়, পারবে? মেহেরগড়ে কোন জিনিসের চাষের উল্লেখ পাওয়া যায়? আর্লিয়েস্ট এভিডেন্স মেহেরগড়ে, পারবে? অ্যান্সার হবে তুলো। মাথায় থাকবে। Which among the following cities is considered one of the oldest surviving cities in the world? বারাণসী। বারাণসী, ঠিক আছে। বারাণসী মানে যেটাকে আমরা কাশী বলি, ঠিক আছে, কাশীকে সব থেকে প্রাচীন শহর বলা হয়, আর যেটা এখনো সার্ভাইভিং সিটিজের মধ্যে রয়েছে কাশী। কাশীকে কার শহর বলা হয়? কাশী কার শহর? বিশ্বনাথ। মানে শিব, তাই তো, হ্যাঁ। বানারস বা কাশী। আচ্ছা, নেক্সট, প্রি-হিস্টোরিক মিনস। প্রি-হিস্টোরিক মানে প্রি হিস্ট্রি মানে স্যার পিরিয়ড হ্যাভিং নো রিটেন এভিডেন্স। একদম ঠিক। ওল্ড স্টোন এজ পিপল কি করতো? মানে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কি করতো? স্যার অপশন বি। or beliefs.
না না, উলের জামা পরতো, তাই না? একদম প্যান্টেলুন্সের জিনিসপত্র পরতো। আচ্ছা, ফার্স্ট অ্যানিমেল টেমড বাই প্রিমিটিভ মেন। ডগ, কুকুর। ডগ। প্রথম পোষ মানানো প্রশ্ন হচ্ছে কুকুর। ফায়ার হ্যাড বিন ডিসকভার্ড। স্যার নিওলিথিক। না, নিওলিথিক একদমই না। প্রাচীন মেসোলিথিক। প্রস্তর যুগের শেষের দিকে, লিও প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে আমি বলেছিলাম, মনে করো, আগুনের আবিষ্কার হয়, ফুটবে। প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে বলেছিল, মনে করো, প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে। গ্রানারি অফ হরপ্পা ওয়াজ মেড অফ, কি দিয়ে বানাতো? ব্রিক্স and stone. ব্রিক্স, অনলি ব্রিক্স। টিম্বার কোথায় ছিল? গাছ টাছ কাউকে দেখেছো? কোথাও কি বলা আছে গাছের কথা? ব্রিক্স অনলি। সিগনিফিকেন্ট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, খুবই ফেমাস, খুবই ইজি। টাউন প্ল্যানিং। টাউন Town প্ল্যানিং, planning. ঠিক আছে, নগর পরিকল্পনা ফেমাস ছিল। আর্লিয়েস্ট এভিডেন্স অফ রিগার্ডিং দ্য প্লাগড ফিল্ড, মানে কৃষি জমি, কোথা থেকে পাওয়া গেছে? লোথাল। Thal. পাওয়া গেছে না, লোথালে কি চাষ করা জমি পাওয়া গেছে নাকি? কালীবঙ্গান। কালীবঙ্গানে, ভুলে গেছো। বাঙাল পাক। কালীবঙ্গান। আচ্ছা, এবার যদি বলা হয় কোন জায়গায় যে আর্থকুয়েকের ফার্স্ট এভিডেন্স পাওয়া গেছিল? লোথালে। না, কালীবঙ্গা, ঠিক আছে। আর্থকুয়েক যদি বলা হয় যে কোথায় প্রথম আর্থকুয়েকের এভিডেন্স পাওয়া গেছিল, সেটা কালীবঙ্গান। মাথায় থাকবে। আর্লিয়েস্ট এভিডেন্স অফ ইন্ডিয়া ফাউন্ড ইন সিলভার, সিলভার কোথায় পাওয়া গেছিল? হরপ্পান কালচারে, মনে রাখবে, ঠিক আছে। আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া ফাউন্ড ইন হরপ্পান কালচার। এন্ট্রি পোর্ট, সহজ, পারবে? ইন্ডাস ট্রেডিং আর মেসোপটেমিয়ার মধ্যে ট্রেড হতো কোন পোর্টের মাধ্যমে? পারবে না? বাহরিন, ঠিক আছে, বাহরিন। হুইচ অফ দ্য ফলোইং দিস অনলি সিরিজ উইদাউট এ সিটাডেল, এটা বলা উচিত। চানহুদারো। চানহুদারো, যেটা হচ্ছে প্রাচীন, মানে কোনো মডার্ন ব্যাপার নেই। চানহুদারো। স্ক্রিপ্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আনডেসিফারেবল। আনডেসিফার, এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, ঠিক আছে, আনডেসিফারেবল। Which of the following was the common to both the Harappan society and Rig-Vedic society? Urban. Urban centers. তাই হরপ্পান হচ্ছে ঋগ্বেদিক সোসাইটি আরবান ছিল? অ্যান্সার হচ্ছে ফিমেল ডেইটিস, ঠিক আছে। ঋগ্বেদিক পিরিয়ডেও ফিমেল ডেইটিস ছিল, মাতৃ পূজা করা হতো, মনে করো। আর এখানে তো মাতৃ পূজাতে ভরপুর ছিল, সাবিত্রী থেকে শুরু করে সরস্বতী থেকে শুরু করে সবকিছু, তাই তো। আয়রন তো আবিষ্কার লেটার বৈদিক পিরিয়ডে হয়েছিল, আরবানের কোনো গল্পই নেই। আর আরবান আর এটা তো এটা তো গ্রাম আর এটা তো শহর ছিল, এটাও না, তাহলে একমাত্র কি হবে? ফিমেল ডেইটিস হবে। মাথায় ঢুকেছে? চেনাব কি নামে পরিচিত ছিল আগে? অসিকিনি। অশিকিনি, ভেরি গুড। হু পসিবলি রুল দ্য ইন্দাস পিপল? বলেছিল যারা বণিক হতো তারা হেড করতো, যারা বণিক ছিল, মনে করো, মনে পড়ছে? মার্চেন্ট যারা হতো লেটার বেদিকে, তারা টাকা সঞ্চয় করে সেখান থেকে কি হলো, যারা প্রথম করতো তাদের পুনি হতো, টাকা পয়সা নিয়ে তারা হয়ে গেল কি শ্রেষ্ঠী, মনে পড়ে? আরে দেখোনি কি বলে, সেই মহেঞ্জোদারো দেখোনি সিনেমা?
এই ঋত্বিক রোশনের রুল কারা করতো? The Indus Valley civilization was found in Indus Valley the Indus Valley civilization type was found in স্যার অল দ্য থ্রি। all the three, সব জায়গাতেই আমাদের এ পাওয়া গেছে, তাই তো? মেসোপটেমিয়া, ইজিপ্ট, চায়না সব। হরপ্পান টাউন কনসিস্ট অফ এ টাউন অফ আর্টিস্ট অ্যান্ড ক্রাফটসম্যান ওয়াজ, যেখানে সমস্ত এরা থাকতো, আর্টিস্ট ক্রাফটসম্যান যারা থাকতো, কোন জায়গায়? এটা হচ্ছে চানহুদাড়ো, ঠিক আছে? চানহুদাড়োকে বলা হতো। এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু। দেখো কোথায় আর্টিস্টরা থাকবে, সেখানে ফ্যাক্টরি প্রচুর আছে, ফ্যাক্টরিতেই তো তারা থাকবে, না কোথায় থাকবে? ফ্যাক্টরিজ থাকবে, তাই তো? যেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থেকে বিভিন্ন টয়েজ পাওয়া যাবে, তাই তো? সেই জায়গাতেই তো তারা থাকবে, না কোথায় থাকবে? সেখানেই থাকবে। নট নোন, আয়রন। আয়রন, সিম্পল, প্রথম থেকেই পড়েছি আমরা। ফার্স্ট মেটাল, তাই তো? কপার। Which of the following was not common between the Indus Valley and Vedic Aryan? কোনটা not common? Question like not common. স্যার ইউজ অফ কটন ক্লোথস। বাকিরা কি বলছো? Which one of the following was not common between Indus Valley or Aryan? Cattle rearing করতো, meat eating, কোনো ইনফরমেশন নেই। not common. অপশন ডি। কেন বলো? দেখো দুটোর মধ্যে কি ভুল হবে? এটাকে ডিটা কেন বলনি বললে স্যার? একটু কথা ফিমেল ডেইটির কথা বললে, মাদার গডেস, মনে করো এই মাদার গডেস যেখানে মানে মহিলাকে উর্বরতার প্রতীক হিসেবে এ করা হতো, সেটা কোথায় করা হতো? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে হতো। কিন্তু ভেদিক সিভিলাইজেশনে কি মাদার গডেস কিছু ছিল? এমনি ফিমেল ডেইটি ছিল। মনে পড়ছে দুটোর পার্থক্য? হ্যাঁ স্যার। দুটোর পার্থক্য এটা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মাদার গডেস ছিল, কিন্তু ভেদিক সিভিলাইজেশনে ফিমেল ডেইটি ছিল। হ্যাঁ। Which of these yet to know about Indus Valley civilization? স্যার কয়েন ইনস্ক্রিপশন, আর্কিওলজিক্যাল এভিডেন্স। আর্কিওলজিক্যাল এভিডেন্স। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তুমি জানবে কি করে? সেই সময় কি কয়েন ছিল? কয়েনে কিছু লেখা ছিল না? লিটারেসি সোর্স ছিল? শুধু আর্কিওলজিক্যাল এভিডেন্স। মিনি হরপ্পা, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। মহেঞ্জোদাড়োকে বলা হতো মিনি হরপ্পা। ভেরি গুড। অপশন ভুল, অপশন লোথাল হবে, ঠিক আছে? কেন মহেঞ্জোদাড়োকে কেন মিনি হরপ্পা বলা হবে? দুটো তো একই রকমের যমজ শহর, তাহলে তাকে মিনি হরপ্পা বলার কোনো কারণ আছে? নিশ্চয়ই না। লোথালকে বলা হয় মিনি হরপ্পা। মাথায় ঢুকলো? এটা এটা এই ভুলটা হয়ে যাবে। লোথালকে বলা হয়। A clay model of Lao has been found from বনওয়ালি। মাটির যে একটা মূর্তি বা প্লাও, মানে যেটাকে আমরা বলি লাঙল, তাই না? এটা আমরা পেয়েছি কোথায়? বনওয়ালিতে। লোকাল নেম অফ মহেঞ্জোদাড়ো? মাউন্ট অফ মাউন্ট অফ ডেড, মৃতের স্তূপ, ঠিক আছে? খুব মানে কি বলবো, অনেক কিছু ব্যাপার আছে। মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ঠিকঠাক ভাবে যদি হয়, অনেক কিছু জিনিস আমরা অজানা জিনিস আমাদের হবে, ঠিক আছে? গড এ কোডস অফ কন্ডাক্ট অফ ভেদিক সোসাইটি আর লেড ডাউন বাই, মানে কোথায় হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে। কোড অফ কন্ডাক্ট ভেদিক সোসাইটিতে বিভিন্ন ধরনের নিয়ম কানুন না, এটা হচ্ছে সমাজের নিয়ম কানুন। কোড অফ কন্ডাক্ট স্মৃতিতে, যেখানে নিয়ম কানুন সম্পর্কে লেখা হয়। নিয়ম কানুন মানে যাগযজ্ঞের নিয়ম কানুন নয়, সমাজে চলতে গেলে কি কি হবে, স্মৃতির মধ্যে
আমাদের এগুলো আছে মনে করো, ওই যে মনুস্মৃতি, মনুস্মৃতি কি, যেটাকে আমরা হিন্দু ল বুক বলি, মনে পড়ে? হ্যাঁ স্যার। মনুস্মৃতি, ঠিক আছে? এই জন্য স্মৃতি, তাহলে ওই যে মনুস্মৃতি। পরাশর স্মৃতি, হ্যাঁ, নারদ স্মৃতি ওগুলো ওগুলো এটারই তো অংশ। স্মৃতিরই তো ভাগ। 3 রকমের স্মৃতি, মনুস্মৃতি, পরাশর স্মৃতি, নারদ স্মৃতি, এগুলো তো স্মৃতি সাহিত্যেরই তো ভাগ। সেই জন্যই তো ওখানে তো এগুলো আছে, একবার বিয়ে করলে কতগুলো বিয়ে করতে পারো, মরে গেলে কে বিয়ে করতে পারে, ঠিক আছে, কখন বিয়ে করতে পারে, হ্যান ত্যান সব তো এর মধ্যে ছিল না। Which of the following was not one of the distinguished tribes in later Vedic period? আরে সব থেকে রিনাউন্ড ট্রাইব কোনটা? ডিস্টিংগুইশ ট্রাইব, যেখান থেকে আমাদের নাম হয়েছে, ভারত ট্রাইবই না, ভারত। তারাই তো লড়াই করলো, ভারত রাজা সুদাস, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনারি আফটার দ্য কিং, রাজার পরে। পুরোহিত। পুরোহিতা, ভেরি গুড, পুরোহিত। দ্য ট্যাক্স which king used to collect from people in the Vedic period? বালি। বালি। আচ্ছা, in the Vedic society the term used to denote a group of families. Group of families. জন। গ্রুপ অফ ফ্যামিলিজ হচ্ছে গ্রাম। কুল হতো কুলপা, এটা হচ্ছে গ্রাম হয় তোমার হচ্ছে। প্রথমে কি হয়, একদম নিচে আছে তোমার হচ্ছে ফ্যামিলি, তাহলে গ্রুপ অফ ফ্যামিলি কি হয়, কুল, ঠিক আছে, কুলের হেড হয় তাকে কি বলা হয়, কুলপা, তাই তো, কুল হয়। তার নিচে কি হয়, গ্রাম হয়। গ্রামের মধ্যে গ্রামিনী থাকে হেড, কয়টা গ্রাম নিয়ে হয় 20, কয়টা 20 নিয়ে হয় জন, জন নিয়ে হয় রাষ্ট্র, তাই তো। তাহলে নিচে কুল মানে কি, কোন কুলের বউ, মানে একটা ফ্যামিলি, কয়েকটা কুল নিয়ে কি একটা গ্রাম, এই জানা গ্রাম, এ গ্রাম, সেই গ্রামের মধ্যে কি থাকে, মানে ফ্যামিলি থাকে, গ্রুপ অফ ফ্যামিলিজ মিলে একটা গ্রাম হয় তো নাকি, তাই তো। হ্যাঁ স্যার। কতগুলো পুরাণ আছে? 18টা। 18টা পুরাণ আছে। হ্যাঁ, কি হবে, ধর্মসূত্র, গৃহসূত্র আর সৌরসূত্র, কি হবে? হুইচ অফ দ্য ফলোইং বেদাঙ্গস কন্টেন, আচ্ছা বেদাঙ্গ, স্যার ছন্দ। এটা হচ্ছে আমাদের না, হুইচ অফ দ্য ফলোইং বেদাঙ্গস কন্টেন দ্য গৃহ ধর্মসূত্র, এটা হচ্ছে কল্পসূত্র থেকে এসছে, কল্পসূত্র থেকে এসছে। কল্প সূত্র হচ্ছে বিভিন্ন রিচুয়াল ইনস্ট্রাকশন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর্লিয়ার স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি? শঙ্খসূত্র, এটাকে বলা হয় আর্লিয়েস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি। দ্য ওয়ার্ল্ড অফ গড অ্যান্ড গডেস ইজ মাই সোল, ফিলোসফি, ভগবান আর হচ্ছে গড অ্যান্ড গড, ওয়ার্ল্ড অফ গড অ্যান্ড গড ইজ মাই সোল, মানে ওয়ার্ল্ড ইজ গড, ভগবানই, মানে পৃথিবীটাই ভগবান, আর গড ইজ মাই সোল ইজ দ্য ফিলোসফি কন্টেন্ট, কোথায় আছে? এটা আছে আমাদের উপনিষদে, গড কনসেপ্ট বলছে, ঠিক আছে? উপনিষদ আর কি হবে, হিন্দু ফিলোসফি। হিন্দু ফিলোসফি, সোর্স অফ হিন্দু ফিলোসফি। আচ্ছা, জবনপ্রিয় মেনশন ইন সংস্কৃত, অপশন ডি। জবনপ্রিয় এটা হচ্ছে তোমাদের পিপার, পিপার স্যার, পিপার, পিপার। পিপার স্যার। 240, হ্যাঁ। দ্য নাম্বার অফ বেদাস, কতগুলো বেদ আছে? 4টা। ঋক্সাম, যজুর, অথর্ব। The Vedic deity Indra was the god of রেন অ্যান্ড থান্ডার। rain and thunder. ঠিক আছে, এগুলো পর্যন্তই হোক।